একদিকে ক্যাঙ্গারু কোর্ট প্রহসন রায় নামক নাটক মঞ্চস্থ, আর অন্যদিকে পশ্চিমাদের কাছে চট্টগ্রাম বন্দর ৪৮ বছরের গোলামি চুক্তির সাথে হস্তান্তর করা হয়েছে, যা জাতির সাথে প্রতারণা। গত ১৭ই নভেম্বর ২০২৫ জঙ্গিবাদের জনক ইনুস এবং ইনুস গং তারা তাদের মেডিকেলেস ডিজাইনে গঠিত সকল রাষ্ট্রদ্রোহিতা অপরাধে দ্বিতীয় দায়মুক্তি নিশ্চিত করতে একটি ক্যাঙ্গারু কোর্টের প্রহসন রায় নামক নাটক মঞ্চস্থ করেন। তারা জানে তাদের মেডিকেলেস ডিজাইনের সকল অপরাধ নিষ্পত্তি নিশ্চিত করতে হলে প্রথমেই জননেত্রী শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করতে হবে, এছাড়া তাদের অস্তিত্ব টিকে রাখা সম্ভব নয়। তাই তারা তাদের বেঁচে থাকার স্বার্থে রক্ষা কবচ হিসাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্যাঙ্গারু কোর্টের প্রহসনের মৃত্যুদণ্ড রায় দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদের অস্তিত্ব টিকে রাখার জন্য জননেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড যথেষ্ট নয়। তাদের দ্বিতীয় মেডিকেলেস ডিজাইন হচ্ছে পশ্চিমাদের কাছে রাষ্ট্রীয় সকল সম্পদ হস্তান্তরের মধ্য দিয়ে বাংলার জনগণকে দাসত্ব গোলামির দিকে ধাবিত করা এবং গুটি কয়েক গোষ্ঠীর কাছে বাংলাদেশ ও জনগণকে জিম্মি করে ফেলা। তারই ধারাবাহিকতায় পশ্চিমা দালাল জঙ্গি ইনুস একদিকে ক্যাঙ্গারু কোর্টের প্রহসন রায় দিয়েছে, আর অন্যদিকে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টিনেন্টাল টার্মিনাল পশ্চিমাদের কাছে ৪৮ বছরের গোলামি চুক্তির স্বাক্ষর বাস্তবায়ন করেছে। তাই বাঙালি জাতিকে তার অস্তিত্ব রক্ষায় এবং আত্মনির্ভরশীল জাতি হিসেবে দাঁড়াতে হলে এখন সময় হচ্ছে এই সকল পশ্চিমা দালালদের লাল কার্ড দেখিয়ে দিতে হবে।